সুপ্রিয় দর্শক, যে কথা বলতে চাইছিলাম লাইভ থেকে, কিন্তু প্রচণ্ড গরম তাপমাত্রার কারণে নেটওয়ার্ক এবং মোবাইল এতটা গরম হয়ে যায় যে আমাকে আর সেই সুযোগটুকু আমি লাইভ করার পাইনি। তাছাড়া আমি যে নেটটা ইউজ করি সেটা হচ্ছে স্কিটোর নেট। তার একটু দুর্বলতা রয়েছে, স্কিটোর নেট হঠাৎ আসে হঠাৎ যায়। যাই হোক, যেটি বলতে চাইছিলাম যে যাদের গায়ের ঘাম থেকে তৈরি হচ্ছে খুঁটিপতি, ঘাম থেকে তৈরি হচ্ছে বিভিন্ন জাত গোত্র, একসময় যখন ঘাম শুকিয়ে যায় তখন মানুষ ভুলে যায় তার অতীতের কথা, কিন্তু যখন ঘাম থাকে তখন সে স্মরণ করে যে সে এই সমাজের একজন খেটে খাওয়া মানুষ। তো আমাদের কারো না কারো, হয় বাবা, না হয় দাদা, না হয় নিজে, আমরা কেটে খাওয়া মানুষ। কিন্তু কেটে খাওয়া মানুষগুলি যখন একসময় পয়সা জমিয়ে ফেলে, বৈধ উপায়ে হোক আর অবৈধ উপায়ে হোক, তখনই তার মধ্যে অনেকগুলি পরিবর্তন আসে। আপনারা খেয়াল করবেন, বর্তমানে কিছু লোক যখন পয়সাওয়ালা হয় তখন সে হাফ প্যান্ট পরে, নারীদেরকে পরানো হয় হাফ প্যান্ট বা বিভিন্ন শর্ট জামা। এর কারণ কি? কারণ তার পয়সা হয়েছে। আর পয়সা যখন থাকে না তখন তার মধ্যে অনেকটা ধর্মীয় ভাব দেখা যায়। মূলত ধর্মীয় ভাব একটা চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা যে ধরে রাখতে পারে সে রাখে। যে কোনো ধর্মেই হোক, কোনো ধর্মেই নোংরামি এবং বেহায়াপনা কোনো ধর্ম কাউকে অ্যালাউ করে না। যেটি বলতে চাইছিলাম, এই খেটে খাওয়া মানুষটার যে অবস্থা, আমি সেটি উপলব্ধি করতে গিয়ে 10 মিনিট ছিলাম আমি এখানে, 10 মিনিট ছিলাম। তখন আমি ভিজে যাই, খালি গায়ে ছিলাম, শুধু একটা গামছা ছিল আমার সাথে। তারপরে আমার কাছে উপলব্ধি হলো যে বিষয়টি আমাকে একটু নোট করা প্রয়োজন এবং কারো যদি কল্যাণে আসে। এই যে শ্রমিকেরা কাজ করছে, এই শ্রমিকদের কাজ ছাড়া আসলে মূলত কোনো কাজ আপনার করা সম্ভব না। কোনো মালিক সেই কাজটা করতে পারে না, দিক নির্দেশনা দিতে পারে, পরামর্শ দিতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভাইটি সকাল প্রায় 9টা 9:30 থেকে কাজ করতেছে। তো ওনার মধ্যে উনি গ্যামে যাচ্ছে। দাদা, একটা কথা বলি, আপনার তো এই ঘরের মধ্যে কাজ করে অভ্যাস, কত বছর ধরে কাজ করেন? আমি মজুদ ভাইয়ের কাছে মনে হয় 6-7 বছর পর্যন্ত কাজ করি। এর আগে কি এই কাজ করতেন গরমে? এর আগে তো স্যার আমরা করতাম, যেমন নাকি ওই যে রুয়া দিতাম, মাটি কাটতাম। তার মানে রোদের কাজ করছেন? শিশু থেকে করতেছেন? শিশু পর্যন্ত আমি পরিশ্রম করে আইছি। শিশু থেকে করে আসছেন? তো শিশু থেকে করে আসছেন, এত কাম করছেন, কিন্তু তারপরে এখন পর্যন্ত সংসারটাকে শক্তিশালী করতে পারেন? আমি তো একলা রুজি করেন। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3জন। স্ত্রী আছে? ও, নাম কি আপনার? আমার নাম দাদুয়া। দাদুয়া, কোন বাগানে বাড়ি আপনার? সোনাচড়া। আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটির চেহারার দিকে তাকান, তার প্রতিটি লুম কোপ ঘাম বেয়ে পড়ছে। এই হচ্ছে প্রকৃত মানুষ। কিন্তু আমরা এই মানুষদেরকে মূল্যায়ন দিতে জানি না, মূল্যায়ন দিতে পারি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অভাব। আমাদের মধ্যে অনেক অভাব রয়েছে, যে অভাবগুলি আমরা বুঝতে পারি না। যে অভাব, চারিত্রিক অভাব, সহমর্মিতার অভাব, ভালোবাসার অভাব, এ ধরনের অনেক অভাব রয়েছে আমাদের মধ্যে। হয়তো অর্থের অভাব নেই আমাদের অনেকেরই, কিন্তু অর্থটাই যে পৃথিবীর একমাত্র বিষয় নয়, অর্থটাই যে পৃথিবীর শান্তি নয়, সেটা যারা বিত্তশালী তারা কিন্তু বুঝে। কিন্তু যখন সে বুঝে তখন আর তার বোঝার সুযোগ, মানে এখান থেকে ফিরে আসার সুযোগ থাকে না। আপনারা দেখেন, কেউ খাবার হজম করার জন্য হাঁটে, আবার কেউ খাবারের জন্য অপেক্ষা করে। তার সুস্থ শরীরকে সে খাবার পাচ্ছে না। আবার অনেকের খাবার আছে কিন্তু সে খাবার খাইতে পারতেছে না, ডাক্তার তাকে নিষেধ করেছে। এই যে দেখতেছেন আরেকজন শ্রমিক কাজ করছে, ও আসতেছে এখানে। এই যে একজন শ্রমিক কাজ করতেছে, তারা ধান কাটতেছে, ধান কেটে নিয়ে যাচ্ছে। এদের শরীরে যে ঘাম, যে দুর্গন্ধ, হয়তো আপনি বসতে পারবেন না তার পাশে, কিন্তু সৃষ্টিকর্তা তাদের এই ঘামটিকেই পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের ঘাম শুকানোর আগে তার মূল্য পরিশোধ করার কথা বলেছেন। আর ইসলাম শ্রমের যে মর্যাদা দিয়েছেন, আর কোনো ধর্ম বা কোনো সংস্থা সে মূল্যায়ন দিতে পারেন। গেলাম একজনকে, এই তোমার নাম কি? কৃষ্ণ। কেমন গরম? গরম কেমন? অতিরিক্ত গরম। কোন সময় থেকে ধান কাটতেছো? কোন সময় থেকে কাটতেছো? সকাল কয়টা থেকে? সকাল কয়টা থেকে? 6টা থেকে? 6টা থেকে কাটতেছে। এই হচ্ছে কৃষ্ণ। বাড়ি কি সোনাচড়া? বাড়ি কোথায়? সোনাচড়া। সোনাচড়া। যাই হোক, তার কথা বলার সময় নাই, কারণ তারা হয়তো ব্যস্ত মানুষ। তার নাম কৃষ্ণ, বাড়ি সোনাচড়া। দেখছেন যে সে কাজ করতেছে সকাল থেকে। তার সাথে আরেকজন সহপাঠী আছেন, উনি হয়তো ধান নিয়ে গেছেন। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এদের এই শ্রমের কথা, এদের এই
ত্যাগের কথা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, তাদের প্রতি রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, তাদের প্রতি ভালোবাসা দিতে হবে, তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখাতে হবে। কখনো যেন এই সম্মান থেকে তারা এই ক্ষতিগ্রস্ত না হয়, কখনো যেন তাদেরকে এমন গালি দেওয়া না হয় যে গালিতে তারা কষ্ট পায়। তারা আপনার জন্য শ্রম দেয়, আমার জন্য শ্রম দেয়, জাতির জন্য শ্রম দেয়। তাদের কোনো জাতপাত ছোটো বড়ো এগুলি করার মতন অধিকার আপনাকে আল্লাহ সৃষ্টিকর্তা দেয়নি। এক এক সংস্কৃতি, এক এক ধর্মের এক এক সংস্কৃতি, এক এক এলাকার এক এক সংস্কৃতি, সেটাকে আপনার মূল্যায়ন করতে হবে। কোনোটাকে ছোটো করে দেখার সুযোগ আপনাকে দেয়নি, আপনি কেন ছোটো করার সুযোগ তৈরি করবেন? যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের প্রতি ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার সিলেট 24 পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।